কবির কথাই সত্য, যদি উর্দু বোঝেন তর্জমা করা তো যাবে না। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है, अफा हसिब तुम अन्नमा खलकनाकुम आबस। আল্লাহ আমাদের ব্রেনের কাছে প্রশ্ন করছে, বল তোর ব্রেনকে জিজ্ঞাসা করে বল, তুই অনর্থক? এরকম ব্রেন দিলাম তোকে, তোর ব্রেনকে তুই জিজ্ঞাসা কর, তুই অনর্থক? এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনর্থক হস কি করে? এত খরচা করি 24 ঘন্টা তোর পিছে, তুই অনর্থক হস কি করে? সাভারের মানুষ আর ইউনিভার্সিটির লোক, বিল্ডিং আর সিল্ডিং, রাস্তা আর সাস্তা, গাড়ি আর ঘোড়া, যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না, লেংটি। শুধু যদি অক্সিজেনের বিল নিতেন, ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। যদি পানির দামে নিতেন, পার লিটার 30 টাকা। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল নিছে। এখনো নেটে যে সার্চ করেন, মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সারা বাংলাদেশিদের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিৎকার দিয়ে বলে গেছে, ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব। রঙ্গে আসো যুবক, রাগ হয় না, পায়ে হাত রাখি, আমরা রঙ্গে আসি, রঙ্গে রঙ্গে আসি। জীবনটা এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে, এই জন্য দিছিল ওটা সাজাও। এইখানে ক্ষণস্থায়ী, ওইখানে চিরস্থায়ী। যে গেছে সে আর আসে নাই, তুমিও যাবে আর কোনোদিন আসবে না। ওটাকে সাজান। সাজাবে কিভাবে? এটারও পদ্ধতি বইলা দিছেন। হায় হায়, আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই, আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই, আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই। যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে। যেই প্রাণীর পায়খানা দেখা বোঝা যায় এই প্রাণী এইখানে আসছিল, যদি এইটা বুঝতে পারো তাহলে এই বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না কেউ আছে? বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে, যে তুমি আল্লাহ চিনলা কি কইরা? তো হুজুর বুড়িরে দলিল দিতেছিল এইভাবে এইভাবে। তো বুড়ি চেইতা বলতেছে, রাখ তোর দলিল, আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি? বলো মা, তুমি আল্লাহ চিনছো কি কইরা? আমার ঘরে জাতা আছে, জাতা চিনেন? আরে জাতা চিনেন? আপনাদের জাতা বলে না কি বলে? আমার ঘরে জাতা আছে, আমি না ঘুরাইলে ঘোরে না। যখন আমার জাতা আমি না ঘুরাইলে না ঘোরে, তো এত বড় জগৎ কে ঘুরায়? কেউ না ঘুরাইলে এটা ঘোরে না।
বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ। উনি কি? আমি যাতা দিয়ে আল্লাহ চিনছি, তোর দলিল এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না? মেরে দোস্ত, রঙ্গে চললে চলবে না, চলে যেতে হবে। রাস্তা কিন্তু দুইটাই, হাতে সময় বহুত কম। আরেকটা কথাও বলি, সময়টা বড় মূল্যবান। আল্লাহ মূল্য নির্ধারণ করছে, মুহূর্তের মূল্য নির্ধারণ করছে। আর এই উম্মতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইরা দিছে। ছাপ্পর ফারা বোঝেন কি? ডাইলা দিছে, কি ছাদ ফাইরা দিয়া দিছে। এই উম্মতের জন্য মনে হয় ডাইলা দিছে। আর দিবেন না কেন? আমাদের পরে তো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, তো বান্ডার রাখবেন কার জন্য? আর আমাদের নবীজির পরেও তো নবী নাই, আছে নাকি? কেউ মানেন? আছে না? মনে হয় সবাই মানে না। কি বলেন? কে কে মানেন যে আমাদের নবীর পরে নবী নাই? হাত দেখান তো দেখি। পাক্কা ভালো মতে দেখান, ভালো মতে। এটা ইমানের জিনিস। নামান নামান নামান, আমাদের নবীজির পরে কোনো নবী নাই। হ্যাঁ হ্যাঁ, এই দোকায় পড়েন না, এই দোকায় পড়লে কিন্তু বিপদ হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিপদ। কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস না হইল 10 জায়গায় আছে বুখারীতে। প্রসিদ্ধ যেই জায়গায় আছে কিতাবুল জানায়েজে আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হবে, চিনো কিনা ওনাকে বলো। যদি অন্য কেউকে মানলেন তাইলে খবর আছে। এই জন্য প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বাকি দুটা ওকে, বাকি দুটা, বাকি দুটা, বাকি দুটা ওকে। আর এটায় ফাইসা গেলেন তো তিনোটাই ধরা। আমি বলি না, বুখারীতে বলছে। দেখেন দেখেন, বুখারী উঠায় নিয়ে আসেন, দেখায় দিই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটার কায়েল। ওনারা এক প্রশ্নের কায়েল, 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই।